আমি যারা বিয়ে করবো সে সাপ হবো, তাই না? সাপ হবো তোরে। সত্যি আমি সব দেখছি তোর বউ সাপ হবে। আমি বলছি তোর কোনোদিন ভালো হবে না। ভালো হবো না, তোর বউ একটা সাপ ভালো হবো হবে। না, ভালো হবো না। আমার ভালো হবো না মন্দ হবো আমি বুঝবো। আমার অভিশাপ করছে কেসে গা পলাইলি কে? তোর পাইলে এদিকে থাকতি মাথার মধ্যে একটা খালি বাড়ি দিবার পারলে না। শালা সাপ, কিন্তু সাপ এটা কথা কই কেমনে কিছুই তো বুঝলাম না। হ্যাঁ আমারও অভিশাপ দেয়, তাই না? আমি যারা বিয়ে করবো হ্যাঁ সাপ হয়ে যাবো গা। তোর কথা মতো হইলো কইলি আর হয়ে গেল গা, তাই না? এর আগেও তুই এই এলাকার 2-3 জন মাইরা ভালো কামড় দিয়া। তখন তো অভিশাপ আয় না তোমার। আমি মারতে গেছি আমি অভিশাপ আছে, তাই না? সত্য সব পলাইলি কে? মারবার পারলাম না। আরেকদিন খালি আহুক সামনে একদম মাইরা ভালাম। কি গো, মালা কি হাতে নিয়ে বসে থাকবা না পড়াই দিবা? না মানে আমার তো লজ্জা করে। দাও না পড়া। ঠিক আছে। বাবা ও বাবা রে, এটা কি? এটা সাপ, সাপ, সাপ বাবা রে। নদী সাপ হয়ে গেছে। আল্লাহ, মা, বাবা, ও বাবা গো, এটা আমি কি দেখতেছি? এটা আবার কি হলো? আমি তো সব হয়ে গেছি। মা, সাপ, সাপ, সাপ করতে গেলো। এই বাবা, এটা আবার কি হলো? আমি মানুষ থেকে সব হলাম কিভাবে? এটা কিভাবে সম্ভব? আমার কেউ বাঁচাও, আমার কেউ মানুষ করো। হ্যাঁ অনেকদিন আগে আমি একটা সাপ মারছিলাম, আর সেই সাপ কথা কয়ে আমার অভিশাপ দিছিল। কইছিল যে আমি তার বিয়ে করবো সে সাপ হয়ে যাবো। না দিই সত্যি, আমি মালা পরানোর সাথে সাথে দিই সাপ। এইসব কি কইতেছস? তুই এসব আগে কষ্টই কেন নিগা? আমি তো তখন বুঝি নাই, আমি মনে করছিলাম সত্যি হবো না। দিয়ান, ও দিয়ান, আমার এটা কি হলো? আমি কি সারা জীবন সব হয়ে থাকবো? আম্মা, আব্বা, আপনারা কিছু করেন, আমার বাসা, আমার সব থেকে মানুষ করেন। দিয়ান, তুমি আমার বাসা দিয়ান। এখন কি হবো? ঠিক একটা বুদ্ধি দাও না। আমার বৌমা তো সাপ হয়ে গেল। এখন না, আমার মনে হয় এটা সেই অভিশাপ কাজে লাগছে। এখন আমি কি করবো? দিয়ান, তুমি আমার কাছে আসো, আমার অনেক ভয় লাগতেছে। তুমি আমার সাথে থাকলে আমি সাহস পাবো। আরে, শাশুড়ি আমার দিকে ভয় পাচ্ছেন কেন? আমি কি আমার দিহানে সবল দেব নাকি? আরে। আমি পাগল। বাবা, ও আমার কিচ্ছু করবো না। ওই দেন, এইটার বাড়ি থেকে খেতা, খেতা। না না, বাবা এইভাবে রাখলে আঙ্গুর সব পেরে কামড় দিয়ে মাইরা ফেলাবো বাবা। তুই ছেড়ে দে, ছেড়ে দিলে মাইরা ফেলা। আমাদের আবার বিয়ে করাবো। আমি আর বিয়ে করবো না। আমি এই সাবই ভালো করবো। আমি শুনছি ওই কেরামোজা নাকি অনেক বড় ওজা, সে একটা সমাধান করতে পারবো। আরে আমি এটা নিয়ে যাই। দিয়ান, তুমি আমারে বাঁচাও। আমি তোমার বউ। আমি কেন তোমার সবল দিব? আমি কেন তোমারে মেরে ফেলবো? আমি তো তোমারে ভালোবাসি। আর আব্বা আম্মা, আপনারা এগুলো কি বলতেছেন? আমি তোমার ভালো করবো। না বিয়া। আমি তোমার এখন নিয়ে যাইতেছি। এই দেন, তুই সব কি কইতেছস? আর ওই কেরামুজা সাপে সুবুল দিলে হেইটা ভালো করতে পারে। এই মানুষ থেকে সাপ হয়ে গেছে, এটা ভালো করবো কেমনে? তুই ওরা খেতে দে, বাড়ি থেকে বাড়ি করে দে। না, নাহলে মাইরা ফেলা। আমি ওরা নিয়ে যাবো। ওরে তুমি ফিরাও। আমার বলা তুমি ফিরাও। দিয়ান, ভালো লাগতেছে। আমি তোমার সাথে থাকতে চাই। আব্বা, আমায় দেখে আপনি এমন করতেছেন কেন? আমি তো আপনাদের বৌমা। আমি খারাপ না, আমি সাপের আপনা। আব্বা, এটা খেতা। আব্বা, আমি তো আপনার সালাম করি না। আপনি সালাম করতে দেন। আব্বা। সালাম করতে হবে না। তুমি চিন্তা করো না, আমি ওরা নিয়ে যাইতেছি। আমি ওরা নিয়ে ভালো করতে নিয়ে যাবো। এই দেন, তুমি থাকো। তোরে অনেক কইতাছি, এটা খেতাই দে, না মেরে ফেলা। না, আমি নিয়ে গেলাম, তুমি থাকো। দিহান, এই দিহান। কি করলো বলা? যদি আমার ফুলার কোনো ক্ষতি করে ফেলা, আমার বুকটা তো খালি হয়ে যাবো গো। তুমি আমার ফুলার তুমি ঠেকাইতে পারলে না। দিহান,
ওই দিহানের বাচ্চারে আমি দেখে নিমো, ও বিয়ে করছে, হ্যাঁ তারপর ওই স্নেহার করছে, আমার শত্রুরা যা করছে ওরে তো আমি একটু সরম না, আর ওই স্নেহারেও আমি দেখে নিমো। তুমি চিন্তা করো না, আমি যাইতাছি কেরামুজার কাছে। কেরামুজার কাছে গেলে একটা না একটা ব্যবস্থা হবই। দিহা, আমার অনেক ভয় লাগতেছে, আমি কি ভালো হবো না? হ্যাঁ, আমার কত স্বপ্ন ছিল আমি তোমার সাথে সংসার করবো, হাতে হাত রেখে ঘুরে বেড়াবো, কিন্তু দেখো আমি তো এখন সাপ হয়ে গেছি। সবাই তোমার নিয়ে মজা উড়াবো, যখন সবাই বলবো দিহানের বউ একটা সাপ, এইটা কথাটা তো আমি সহ্য করতে পারবো না। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার ভালো করে দিব। এই কেরামুজার কাছে নিয়ে গেলে আমার বিশ্বাস সে কিছু একটা করতে পারবো। চলো। চলো। আরে ভয় পাস না, এটা হচ্ছে আমি ধরছি, কিছুই করবো না। আরে তুই ধরছিস এই সাপ তোরে কিছু করবো না মানে? এই সাপ তুই ফলাই দে, এই সাপ তোরে কামড় দিব। আর না না, কামড় দিব না। এই সাপ আমি ধরছি, এটা আর কামড় দিব না। কামড় দিব না কইলেই হইলো নাকি? কেমনে করে নড়াচড়া করতেছে দেখে মনে হইতেছে কখন ঠাস করে চবল মেরে দিব। কি রে, আমি তোরা আগেই ভালোভাবে কইছিলাম যে আমারে বিয়ে কর, তোর ফ্যামিলিও রাজি ছিল, আমার ফ্যামিলিও রাজি ছিল। আমারে বিয়ে করলে তোরা সাপের খেলা দেখাইতে হইতো না, বুঝতে পারছি। এখন বিয়ে করে সাপের খেলা দেখাইয়া সংসার চালাইবি। আরে তেমন কিছু না, আমি কোনো সাপের খেলা দেখাইতেছি না। এটা হচ্ছে আমার বউ। বউ? এইটা আবার কেমন কথা? সাপ তোর বউ মানে? পাগল হয়ে গেছিস তুই? হ্যাঁ বউ, সত্যি সত্যি আমার বউ। হ, আমি দিহানের বউ, আমি স্নেহা। হ্যাঁ দেখছস তো, কথা কইতে পারে। আরো হ্যাঁ, একটা অভিশাপে সাপ হয়ে গেছে। অনেকদিন আগে আমি একটা সাপ মারছিলাম, আর ওই সাপে আমার অভিশাপ দিছিল যে আমি যারে বিয়ে করবো সে সাপ হয়ে যাব। শোন, সাপে অভিশাপ দিছে, তার মানে ও কোনোদিন মানুষ হইব না। আমি তোরা এখনো সুযোগ দিতেছি, তুই এই সাপরে এখন পানিতে ফলাই দে। চল, আমি তোরে বিয়ে করুম। খবরদার পড়ি। হ্যাঁ, এতক্ষণ তোর কথা আমি অনেক সহ্য করছি, কিন্তু আর না। এই তুই নিজেরে কি মনে করছ রে? হ্যাঁ, যখন দিহানের আমি দুজনের ভালোবাসতাম, তুই তখনও অনেক সময় আমাদের মাঝখানে আসা আমাদের রিলেশনটা ভেঙে দিতে চাইছিলি। আর আজকে ও আমার বিয়ে করছে, এখনো তুই আমার সহ্য করতে পারতেছিস না, তাই না? আমি যে সাপ হয়ে গেছি, আমার মধ্যে যতটা না বিষ আছে তার থেকেও বেশি বিষ তোর অন্তরে আছে। হাহ, আগে নিজের বিষটা ঠিক কর, আর যদি না করতে পারিস না, আমার এক সবলে তোর শেষ করে ফেলবো। না না, ওরা মারতে হইব না। দেখ পরি, তুই এসব কথা বাদ দে, তুই যা। আমি অনুজার কাছে যাম। হ্যাঁ, ওরা ঠিক করতে হইব। হ্যাঁ, নইলে ওই রকম করে সাপ থাকলে তাহলে কেমনে কি হয়ে যাবো আমি কিছুই বুঝতেছি না। আমার তাড়াতাড়ি উজার কাছে যাইতে হইব। আমি যাই। ঠিক আছে, তুই যা, কোনো অসুবিধা নাই। বুঝতে পারছি তোরে বইলা কোনো লাভই হইব না, তুই এখন ওই সাপরেই ভালোবাসস। যাই হোক, এমনি হাল ছেড়ে দিলে চলবো না। আমি যাই, যেইভাবে হোক আমার মা বাবারে বুঝাইয়া তারপরে ওর মা বাবার কাছে নিয়ে যাবো। আর যেমনি হোক আমাকে বিয়ার কথাটা পাকা করুম। ও তো আর এই সাপরে নিয়ে সংসার করতে পারবো না, ওর বাবা মা নিশ্চয়ই এখন আমার কাছেই ওরে বিয়ে দিব। ওই আজকে তো শ্যাম দাদার ওই প্রেমিকাটা দেখতাছি না, ওটা কিন্তু জোস। আরে এই 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 দোস্ত কি রে? এই এই বেটা, তোর না আজকে বাসর ঘর, তুই বাসর ঘর বাদ দিয়ে সামনে কি করস? বুঝলাম না। ডরাইছি। আরে এটা আমার বউ। হ্যাঁ হ্যাঁ? এই তুমি স্নেহার বিয়ে করলি, তারপরে সাপ ধরবো কিভাবে বুঝলাম না। রে তোর বউ হ্যাঁ? স্নেহা। এই তুই কইলে আমরা বিশ্বাস করবো? সাপ আরে হ্যাঁ। স্নেহা হবো? স্যার, ওর ধরিস না। সাপই আসলে, আমি অনেকদিন আগে একটা সাপ মারছিলাম, আর এই সাপ আমার অভিশাপ দিছিল যে আমি যারা বিয়ে করবো সে সাপ হয়ে যাব। এই সেই সাপ। হ্যাঁ আমি সত্যি স্নেহা। ঠিকই আছে। এবার মনে কর, হ্যাঁ তুমি যখন বিয়া করো নাই, বিয়ার আগে এলাকায় ঝিড়ি মেয়ে আসছিল, দেখবার পিছু পিছু ঘুরছে। হ্যাঁ। খালি কইছো যে আমি পেলে বয় আমি কন্যা রাশি। এখন কে? হ্যাঁ ঠিক আছে না, আঙ্গো তো এটা বাগে দাস নাই। দেখ, এখন মজা করার সময় নাই। হ্যাঁ? হ্যাঁ, আমি যা কইতে সত্যি কইতাছি। ও অভিশাপ তো সাপ হয়ে গেছে। অভিশাপের কারণে ও মানসিক সাপ হয়ে গেছে। এখন আমার যেভাবেই হোক ওই কেরামুজার কাছে যায় না, এই সাপটা ভালো করতে হইব। কেরামতের কাছে যাই কোনো কাম হবো না। সে তো এটার ওষুধ দেয়, আমার কাছে জোর বাড়ে। তুই যাই না, হাতে কথা কয়ে আমার কোনো ওষুধ ওষুধ নিয়ে আসিস। হ্যাঁ দোস্ত, ওই আমার একটু দুর্বল তো। হদস্ত বুঝে কইস। এই সোহাগের ফাল, এই। তোরা আমার সামনে এগুলো
কি বলতেছো সে? হে আমাকে তো ভুলে গেছিলাম যে সাপটা তুই স্নেহা। এই ভিতরে কথা কবি না। আই তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা যা যা, যা, যা। একদম ঠিক কাম হয়েছে। একদম ঠিক কাম হয়েছে মানে জানোস দিহান দিহান এলাকার একটি মাইয়ের লগে একাই বিএম করছে, আমাকে দুজনে কোনো সুযোগই দেয় নাই। ওর বউ সাপ হয়ে গেছে না, এই সাপ নেই যে তার সংসার করা লাগে। হ্যাঁ ঠিকই আছে। আর হন আরেকটা অভিশাপ আমি দিয়ে দেই, ওই যে মেয়ের বিয়ে করবো ওটা যদি সাপ হয়ে যায় গা। হ্যাঁ ও যে মেয়ে বিয়ে করবো ওই মেয়ে সাপ হ্যাঁ। হবে। আর ওই তাহলে তো স্নেহাতে বিয়ে গেছে গা, পরির পিছিয়ে লাগতে হবো বুঝছা, পরির হিসাবে ভাব করতে হবো। হ্যাঁ দোস্ত ঠিক আছে চল। না, কি একটা অসুবিধার মধ্যে পড়লাম। জীবন ভরে গ্রাম দিয়ে সাপ খেলা দেখে যা তাবিজ কবজ দিয়ে পয়সা কামাই করে চলতাম। আমার সাপটা এই যে বাইর করছিলাম হারাই গেল গা। হ্যাঁ আমি কী দিয়ে ব্যবসা করবো দেখেন, এরাও সাপ নাই দেয়া। এটার মধ্যে হুতানো লিয়াশাল গেছে আর এটার মধ্যে দাদা কুকু আসাল দাদা কুকু হ্যাঁ না ধরছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে তুই সব পাইলি কনে? পাইছি। হ্যাঁ যেমনি হোক। তাই হ্যাঁ হ্যাঁ তার সাপটা আমার দিয়ে দে। আপনার দিম মানে আপনার দিম কেন? তুই তার সাপ নিয়ে কি করবি তুই? দেখেন আমি তো সাপ খেলা দেখাই, আমি তো সাপুরিয়া। চাচা আসলে আমি আপনার কেমনি কই, আগে আপনি একটু নেন। আচ্ছা ধরি এটা না, ও এটা তো ভালো সাপ রে, খুব সুন্দর। আচ্ছা এটাই আমি আটকাই রাখি না, পরে ই করতেছি, এই পরে কথা কইতে হচ্ছে। এই বাইরে কে কে তোর তো করলাম বিটে যা, এই যা যাও, যাও, বিটে ভিতরে যা যাও। বিটে যা, এই বিটে যা, যা 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 বাস এই যে গেল। এই তোমার একটা কথা কই, তুমি আমার ভালো একটা উপকার করতাও। আমার কাছে একটা সাবু নাই যা, আবার দলিসেন সাবু তো এইটাতে আমি আর কামাই করে খাই আর মেয়েটা আমার রেজেকের পথ হইলো না। তোমার আমি কয়টা টাকা দিয়ে তুমি যাও গা। আরে চাচা আপনি তো বুঝলেন না আমার কথা বোঝার আগে আপনি কথা কইতাছেন। এটা কোনো সাপ খেলা দেখানোর মতো সাপ না। তাহলে কি তালি? আরে শুনেন, আসলে আমি অনেকদিন আগে একটা সাপ মারছিলাম, হ্যাঁ। আর ওই সাপ মারার পরে ওই সাপটা আমার অভিশাপ দিছিল হ্যাঁ যে আমি নাকি যারে বিয়ে করবো সেই সাপ হয়ে যাব। হ্যাঁ। হ্যাঁ আমি বিয়ে করছি, হ্যাঁ আজকে আমি বিয়ে করছি। আর আমি ফুলের মালা আমার বউরে পরে দিতে গেছি, হঠাৎ করে দিয়ে সাপ হয়ে গেছে। হ্যাঁ আমি জানি আপনি এটা ভালো করে দিতে পারবেন, আপনি আমার বউরে আবার মানুষ করে দেন এই সাপের থেকে। হে তুমি এটা কি বলো, এটা কি সম্ভব? হ্যাঁ। সাপ আমি মানুষ করবো কি বাকেরা? হ্যাঁ, যে তুমি যাও গাছে যাও গা। চাচা আমি জানি আপনি পারবেন, চাচা আপনি কিছু একটা করেন। না, তো তুমি এটা বিবাদে ফেলাইলে, এটা তো মনে করে যে কি করতে গেলে মেলা ঝামেলা। ঝামেলা? কিসের ঝামেলা? আর যত ঝামেলা হোক, হ্যাঁ আপনি ওরা ঠিক করে দেন। শোন, আমি সাধনা বইয়ে দেখি কি করা যায়, বুঝছো? এটা তো অনেক কঠিন কাজ। অং শান্তি ধূপ ধূপ ধূপ, এই ধূপের গন্ধে নাচে নেপাল আর গোপাল, এই ধূপের গন্ধে নাচে সরস্বতী মা, এই ধূপের গন্ধে নাচে 30 কোটি দেবতা। পদ্মা মা, এই ছেলেটার আশা পূর্ণ করে দাও। দরকার হয় তোমাকে আশ্বিন মাসে আমি পদ্মা পূজা দিব, তোমাকে মানুষের রূপ করে দাও। আমার কথার অবাধ্য হয়েও না পদ্মা মা। হ্যাঁ একটা উপায় আছে, এই সামনে পূর্ণিমার রাত্রে ওরে নিয়ে বারান্দায় বসে থাকবা। ওই পূর্ণিমার আলোর জোরটা ওর শরীরে লাগলে ও মানুষ হবো। ওই মানুষ হয়ে গেলে জীবন আর সাপের রূপ ধরতে পারবো না, সাপ হইতে পারবো না। এই কামটা তুমি করো, আর যা আছে পরবর্তীতে আমি করে দিবনি, তুমি কোনো চিন্তা করো না। এই যে রক্ত জবা ফুলটা দেখতে চাও, এই ফুলটা তোমার আমি দিয়ে দিব। ওই সাপের মাথায় একবার ছোঁয়াইলে ও মানুষ হবো। তাই বলে সবসময় থাকবো না, 5 মিনিটের নিয়ে তোমার সাথে কথাবার্তা করবো, বুঝছো? আবার সাপ হয়ে যাবো, তুমি ডরাইও না, চিন্তাও করো না, বুঝছো? যে এখন ঘটনার মধ্যে ইয়ে হয়েছে কি, বুঝছো? তুমি বাসায় যাও গা, ওই পূর্ণিমার রাতে এটা উইলি, তারপরে তুমি আমার সাথে এসে দেখা করো। আচ্ছা তুমি চলে যাও গা। আমি এটা কি প্রতিদিন অনেকবার করতে পারবো নাকি? না 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 না, প্রতিদিন করতে পারবে না, তাহলে? দিনে একবার। একবার? তোমার যখন মন চায় যে এখন একটু কথা বলবো, তখন তাছাড়া হবে না। আচ্ছা ঠিক আছে। ওই শান্তি নিয়ে যাও যাও যাও, পিছমি চাই না, এইদিকে চলে যাবো, যাও আচ্ছা যাও যাও, আমার মেয়ে চায় না, যাও সোজা। ঠিক আছে। ওম শান্তি। হ্যাঁ হ্যাঁ ইয়ান শুনলাম তুমি তোমার বউ নাকি সাপ হয়ে গেছে গা। হ্যাঁ সাপ হয়ে গেছে। শুনো,
বনের জিনিস বনে ছেড়ে দাও। ওই যে পরি তোমাকে ভালোবাসে, পরি আমার কাছে আয়া বললো যে আমি জিয়ানকে ভালোবাসি, আমি জিয়ানকে বিয়ে করব। ও কাঁদতেছে, তুমি ওরে বিয়ে করো। আরে চাচা আপনি এগুলো কি করেন? আপনি একজন মুরব্বী মানুষ, এইগুলো কথা বলতে পারলেন? দেখেন ও একটা অভিশাপ এরকম হয়ে গেছে, তাই বলে আমি ওরে বনে ছেড়ে দিব? ও তো একটা মানুষ, ও না হয় অভিশাপে সাপ হয়েছে, কিন্তু ও তো ভালো হবো, তাই না? দেখো আমরা তোমার ভালো চাই, সাপের সাথে আর মানুষের সাথে তো সংসার করা যায় না, তাই বলতেছি তুমি সাপরে পানিতে ছেড়ে দাও না বনে ছেড়ে দাও, আর তুমি পরিরে বিয়ে করো। হ দিহান, চাচা কিন্তু একদম ঠিক কথাই বলছে। তোর এখন পরীর এই বিয়ে করা উচিত। দেখ, স্নেহা তো এখন সাপ হয়ে গেছে। ও একটা সময় আমার খুব ভালো বান্ধবী ছিল, কিন্তু এখন সাপ হয়ে গেছে। সাপের সাথে তুই কখনোই সংসার করতে পারবি না। আর পরিও তোরে না পছন্দ করে। তুই এখন পরীর এই বিয়ে করে ফেল, এই সাপটারে বনে জঙ্গলে ছেড়া দিয়ায়। আর তোর মা বাবাও এই সাপটা নিয়ে যে তুই থাকবি এটা চায় না, ওনারা অনেক কান্নাকাটি করতেছে। ওনারা চায় তুই একটা মানুষের বিয়ে কর, আর তুই পরীর এই বিয়ে কর দিহান। আচ্ছা দিহান, কারা কথা বলতেছে গইগুলা? আমি তো বাসা থেকে কিছু দেখতে পারতেছি না, তুমি নামটা বলো তো। লাবণ্য, পরি আর হচ্ছে সম্রাট চাচা আসছে। এই লাবণ্য, এই তুই না আমার বান্ধবী, আমি দিহানের বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবো, কোথায় তুই আমাদের ভালো চাবি আর তুই আমার খারাপ চাইতেছস? না না, দেখ বান্ধবী, তুই তো আমার অনেক ভালো বান্ধবী ছিলি, কিন্তু এখন তো তুই আর মানুষ না, তুই তো সাপ হয়ে গেছস। তুই বল, সাপের সাথে কি কখনো মানুষ সংসার করতে পারে নাকি? কে বলছে আমি মানুষ না? দিহান, তুমি আমার মানুষ বানাই দাও তো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মানুষ বানিয়ে দিতেছি। এতক্ষণ ধরে তোর অনেক কথা বলছোস, কিন্তু আর না। দেখছোস, আমি মানুষ হইতে পারি, আমি সাপও হইতে পারি। এখন এখন কি করবি? এখনো কি দিহানের সাথে পরে বিয়ে দিয়ে দিবি নাকি? আমি কি দেখতেছেন না? না না, তা তো বুঝলাম তুই মানুষ হইতে পারোস, কিন্তু আসলে তো তুই মানুষ না, তুই তো সাপ। তুই কেন ওর জীবনটা এখন নষ্ট করবি? তাই বলে কি তুই ওদের জীবন থেকে সইরা যা, পরীরে দিহানের জীবনে যাইতে দে। আরে আজব তো, তুই এরকম ভাবে কথা বলতেছিস কেন? তুই এমন ভাবে কথা বলতেছিস মনে দিহান পরীরে ভালোবাসে আর আমি ওদের মাঝখানে আসছি। আরে পরী তো আমাদের মাঝখানে আসার চেষ্টা করতেছে। আর সব থেকে বড় কথা, আমি মানুষই হই আর সাপই হই, দিহান তো আমারে ভালোবাসে। দিহান আমার সাথে সংসার করতে পারলে তোদের সমস্যা কি? তুই একটা কান নাগিনি। শোন, আসলে আমি তোদের মাঝখানে যাই নাই, তুই আমাদের মাঝখানে আসছস। প্রথমে তো ওরা আমার ফ্যামিলি আমাদের বিয়ে ঠিক করছিল, কিন্তু মাঝখান থেকে দিহান যেন কই থেকে তোরে ধরে নিয়ে আইছে, আর তুইও আমাদের মাঝখানে আইসা বসছস। শোন, তুই আসলে একটা কালনাগিনী, এই কারণে কালনাগিনী হয়ে গেছস। আর তুই এখন বোঝার চেষ্টা কর, তুই সাপ হয়ে গেছস। তুই তো আর মানুষ নাই, তাই না? তুই মানুষ হইতে পারিস, সাপও হইতে পারিস, কিন্তু একটা মানুষ কি সাপের সাথে থাকতে পারে নাকি? তুই ওর জীবনটা নষ্ট না করে ওর লাইফ থেকে চলে যা, আর তুই যদি ওর লাইফ থেকে চলে যাস, ওর তো একজনের না একজনের বিয়ে করতেই হবো। সেই হিসেবে আমি চাইছি যে আমি ওরে বিয়ে করব, কারণ আগে থেকে ওর আমার বিয়ে পাকা হয়েছিল। অসম্ভব, এটা কিছুতেই হইতে পারে না। তোর সাথে দিহানের বিয়ে ঠিক হয়েছিল, এটা ঠিক আছে, কিন্তু দিহান তো আমারে ভালোবাসে, দিহান তো তোরে ভালোবাসে নাই। আর কি বললি আমি কাল নাগিনি, তাই না? এতদিন মানুষ ছিলাম তাই কোনো কিছু বলতে পারি নাই। আমি দিহানের বউ, আর যদি দিহানের আমার কাছ থেকে কেউ কাড়ে নিতে চায় তাহলে সবল দিয়ে আমি শেষ করে দিব। আরে দিহান, আমার জানি কেন খুব কষ্ট হইতেছে। আরে এই কি হয়েছে তোমার? আমার কেমন জানি লাগতেছে। হ্যাঁ, তুমি আবার সাপ হয়ে গেছো? হেই, আপনি কি করতেছেন? সরেন সরেন এখান থেকে। আরে এই অনেক সহ্য করছি, কিন্তু আর না। চাচা আর লাবণ্য, তোমরা অনেক বেশি বাড়াবাড়ি করছো। আমারে তোমরা কাল লাগিনি পর্যন্ত কইছো। এবার দেখো এই কাল লাগিনি কি করতে পারে।
এই কি রে কি হইতেছে আমি যা করছি একদম ঠিকই করছি ওই পরে আমার মনটা চাইলো সবল মেরে দিতে পরে তো পালা গেল তোমার ইচ্ছার বিরুদ্ধে পরের সাথে তোমার বাবা মা বিয়ে ঠিক করছিল ওরা কেমন করতেছে হ্যাঁ আমরা কি তোমার আর পরে মাঝখানে আসছি তুমি কিছু বলতে পারবে না আচ্ছা তুমি থামো চলো এখান থেকে ওরা তো লাবণ্য চাচা ওরা তো মারা গেছে আচ্ছা তুমি চলো বুলবুল ভাই আপনারা তখন বললাম আমার মাইয়াটা আপনার পোলাতে নেন কথা মানলেন না অন্য জায়গায় বিয়ে করালেন বিয়ে করেছেন ভালো কথা এখন আপনার পোলার বউ সাপ হয়ে গেছে গা এখনো সুযোগ আছে গাথার সাপ গাথায় চলে যাক কোনো সমস্যা নাই আমি এখনো রাজি আছি আমার মাইয়া আপনার পোলার কাছে বিয়া দিতে দেখছো কি কইতাছে হেরা এখনো মাইয়া দিতে রাজি আছে আমি কই কি ওই সাপটার কথা ভুলা যাও তুমি হ্যাগো মাইয়ার পোলা বউ করে নিয়ে আহো আরে তুমি আর আমি রাজি থাকলেই তবু না দিহান তো রাজি না দিহান রে তো বুঝাইতেছ রাজি হইছে আরে আমি তো বুঝাইতেছি তুমি একটু বুঝাও রাজি করাও এক কাজ করো না ভাবি ধ্যানটা ডাক দেন আমরা সবাই মিলে ধ্যানে বুঝাই হ তাই করে দিহান দিহান শুনেন বুলবুল ভাই টাকা পয়সা যদি কোনো কিছু লাগে আমরা তো আছি আমরা চালাই যাবো এই জন্য তো চাইতেছি যে আপনাদের সাথে আমাদের সম্পর্কটা হোক রাখেন আপনি পোলা রাখেন তো দিহান কই রে বাবা দিহান আয় কি ব্যাপার কি হয়েছে এই দেখতে বাবা এখনো সময় আছে তুই পরিমারে বিয়ে কর হ তোর মা ঠিকই কইছে আর শুন বাবা ওই সাপ তো আর কোনোদিন মানুষ হবো না ওরা সে তুই চাই না দে কি কও তুমি এইটা মানুষ হবো না মানে আমি কেরামতার কাছে গেছিলাম সে আমার কইছে আগামী পূর্ণিমাতে ও একবার মানুষ হয়ে যাবো আর এখনো মাঝে মাঝে মানুষ হবো হ্যাঁ কেমনে সম্ভব তোমাকে বিশ্বাস হয় না দাঁড়াও কি কয় সাপ বলে আবার মানুষ আছে না সত্যি মানুষ হয়ে গেছে হ্যাঁ এটা কেমনে সম্ভব আচ্ছা আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না আপনারা কি আমার পছন্দ করেন না নাকি ইচ্ছা করে এরকম করতেছেন না তোমার কেউ পছন্দ করে না তুমি সাপ হয়ে গ্রামে গ্রামে মানুষরা ঠকর দেয় মাইরা ফেলাইতে চাও তুমি একটা আসামি শোনো এই হাফরে যদি না মাইরা ফেলাও এই গ্রাম ছাড়া না করো তোমাকে একবার করে দিব আমার ভাই সম্রাট রে ঠকর মাইরা মাইরা আলাইছে ভাই সেরি তুই আই গাছ কে তোর চোখ দেখা ডরামু তুই এখন মানুষ হয়ে গেছিস গা হ্যাঁ তুমি সাপ হইয়া পুরা এলাকা জুড়া মানুষের ডর যাইতা চাও তুমি ঠকর মারতা চাও তুই ভালো হবি না হ্যাঁ এই যে আমার হাত দেখতেছেন এই হাত দিয়ে যদি এখন আপনারা সবল মারি না তাহলে আপনি শেষ হয়ে যাবে বুঝতে পারছেন সবল বললে বিশ্বাস হয়ে যাবো হুম। এই বাড়ানির বাচ্চা আমি গাতাছি কিন্তু তোর দুটা কথা কয়ে যাই এই যে সব টিরে না এক ঘর করে দেবো আর পুলিশের বাদ খাওয়াবো তোমার ঘরে ব্যক্তি দেয় বিয়ে শাদি এক পোলা দিয়ে তুমি কয় বোন বাঁচাও তোমরা হ্যাঁ আপনি কিন্তু বেশি কথা বলতেছেন আমি কিন্তু সাপ এটা ভুলা যায় না আমি মানুষ হইতে পারি সাপ হইতে পারি চেয়ারম্যানের কাছে বিচার দিবেন না কার কাছে বিচার দিবেন রাত্রে যখন ঘুমাবেন না আমি সাপ হয়ে আপনারা পেঁচাইয়া ধরে মাইরা ফেলবো আমি এমনি মজা করছিলাম ওটা বাই করো না সবাই দেখবো গরম হয়েছে এমনি আমি মজা করলাম পরির সাথে বিয়ে দেবো না কার সাথে বিয়ে দেবো দেওয়া দাও গা আমি না বাচ্চারা দিয়েছি আর আপনাদেরকে বলি আপনারা কেমন বাবা মা হ্যাঁ আপনারা জানেন না দিহানের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তারপর কোন আকেলে পরে এই বাড়িতে নিয়ে আসছেন জানি কিন্তু এও জানি তুমি সাপ তুমি তো আর মানুষ না এই জন্য আমার মায়ের বিয়া দিতে চাইছি এটা আমি অন্যায় করি নাই দেখেন অভিশাপটা কিন্তু আমার না অভিশাপটা দিহানের আমার জায়গায় যদি আপনার মেয়ে পড়ি হইতো না তাহলে ও সাপ হয়ে যাইতো তাহলে আপনারা কি আপনাদের মেরে সাপ বলে মানে নিতেন না নাকি পুকুরে ছুঁড়ে ফালাই দিতেন দেখো তোমার এত কথা শোনার ইচ্ছা আমার নাই আমি যেটা বলছি সেটাই করবো আমার মায়ের এই বিয়ে দেবো তুমি জঙ্গলের সব জঙ্গলে চলে যাও বাবা থাক দেখো ও সাপ হোক আর যাই হোক দিহান যেহেতু ওর বউ হিসেবে মায়না নিছে এখানে আমরা আর কি করতে পারি বলো দিহান যদি সাপরে বিয়ে করে আর সাপরে মায়না নেয় এই না আমার কিছু কর নাই তাইলে আমার দিহানরে বিয়ে করতে হইব না দিহান যদি সুখে থাকে তাইলে আমার সুখে থাকা হইব চলো আমরা এখান থেকে চলে যাই না
এটা আমি মানি না, এ শেষ আমি দেখে আসতাম। চলো। বিহার তুই যাই কস, ও তো আর মানুষ হয়ে থাকতে পারতেছে না, আবার সাপ হয়ে যাইব। এই মেয়ে নিয়ে কি তুই সংসার করতে পারবি? বাবা সবে আমি বুঝতেছি, কিন্তু তুমি আমারে কিছুদিন সময় দাও, আগামী পূর্ণিমাতেই ও একদম মানুষ হয়ে যাব। কি হলো ভাই? হ্যাঁ এই যে নে 1 লাখ টাকা দিলাম, আর কাজটা ওর পরে আরো 1 লাখ টাকা দিব। শোন, সে 1 লাখ টাকা দিছে, আর 1 লাখ টাকা দিব, আর আমি 3 লাখ টাকা দিব। আমি চাই একদম ফিনিশ করে দিবি, কথাটা যেন মনে থাকে। আপনি কোনো চিন্তা করেন না, মনে করেন যে কাম হয়ে গেছে গা, আপনি নাকে তেল দিয়ে ঘুমান গা। আচ্ছা ঠিক আছে, আমরা চলে গেলাম। কামটা যদি হাসিল না হয় তগরে আমি মাইরা হালাম। কোনো সমস্যা নেই। আমার বাইকে মাইরা ফেলাইছে, আমার বুকে যে কতটুকু কষ্ট সেটা আমি জানি। কাজটা যদি ঠিক মতো হয়। আরে জান, কোনো সমস্যা নাই। ও সাপ রে দইরা কুচি কুচি করে কাইটে লবণ মরিচ দেখাই আলামু, নাকি বিদেশি করে না কাল। কোনো সমস্যা, টাকা পাইছি, কাম হয়ে যাবো গা। আমরা একটু বিচার কথা কই, আমরা ভয় পাই, ভয় পাই। আমার আমাকে মারবি তাই না? ওদের এত সাহস। হ্যাঁ এবার দেখ আমি কি কি করতে পারি। আমি হচ্ছি ধ্যানের নাগিন বউ। 5 লাখ টাকার বিনিময়ে তোরা আমার মায়ের ফেলবি, ধ্যানের কাছ থেকে আমার আলাদা করে দিবি। এতই সহজ। দেখ আমি ধ্যানের পাওয়ার জন্য কি কি করতে পারি। এবার তোদের এক এক করে সবল দিয়ে মাইরে ফেলবো। ওদের কত বড় সাহস, ওরা আসছিল আমার মাইরা ফেলতে, আমার ধ্যানের কাছ থেকে আমার আলাদা করে দিতে। এতই সহজ নাকি? আমি আমার ধ্যানরে অনেক ভালোবাসি, আর আমার ধ্যানও আমার অনেক ভালোবাসে। না জানি পূর্ণিমা পর্যন্ত বাইসা থাকতে এরা আমার কতজন শত্রু হয়ে যাব, সবাই এরকম ভাবে মাইরা ফেলতে হবো তা আমি জানি না। কিন্তু যতজনই মারতুক আমারে কেউ ধ্যানের কাছ থেকে আলাদা করতে পারবো না, কেউ না। ধ্যান শুধু আমার, আর আমি শুধু ধ্যানের।